আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোড ফোর্সেস রাউন্ড 261 এর ডিপ 2 এর প্রবলেম বি পাশমাক অ্যান্ড ফ্লাওয়ার্স এই প্রবলেমটি আলোচনা করব। আচ্ছা, তো এই প্রবলেমটা অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। তো এখানে বলা হয়েছে যে এন সংখ্যক ফ্লাওয়ার থাকবে আর সেগুলোর বিউটি থাকবে, সেগুলোর আইথ নাম্বার ফ্লাওয়ারের বিউটি থাকবে হচ্ছে, বিউটি বলতে একটা ভ্যালু দিয়ে জাস্ট তার বিউটি বোঝাবে, সেগুলো হবে হচ্ছে বি আই। আচ্ছা, তো তো প্রথম ক্যালকুলেশনটা হচ্ছে যে দ্য ম্যাক্সিমাম বিউটি ডিফারেন্স অফ ফ্লাওয়ার দ্যাট পাশমাক ক্যান গিভ টু পারমিডা। আচ্ছা, মানে আমাদের কয়েকটা ফ্লাওয়ার থাকবে, বিউটির মানে ডিফারেন্স থাকবে, সেগুলোর হচ্ছে ম্যাক্সিমাম যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। সাপোজ কোনো একটা ফ্লাওয়ারের বিউটি হচ্ছে 1 আর কোনো একটা ফ্লাওয়ারের বিউটি হচ্ছে 3, তাহলে এদের ডিফারেন্স হবে হচ্ছে 2। কীভাবে আসলো? 3 - 1 করলাম, এই তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে 2। এরকমভাবে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ডিফারেন্স বের করতে হবে। এখন এখানে যদি আরও একটা ফ্লাওয়ারের বিউটি দেওয়া থাকতো যেটা 5, তখন হচ্ছে আমাদের আর 1 3 এটা কাউন্ট হইতো না, তখন আমাদের এটা আর এটা কাউন্ট হইতো, কারণ এখানে হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার হচ্ছে কত 1 আর ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 5। তখন হচ্ছে আমাদের কি করতে হতো যে 5 - 1 এখানে আসতে হচ্ছে 4। আমাদের এই 4 নিয়ে 4ই হয়তো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিফারেন্স। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডিফারেন্সটা বের করব। আর এখানে 2 নম্বরে বলছে যে দ্য নাম্বার অফ ওয়ে দ্যাট পাশমাক ক্যান পিক দ্য ফ্লাওয়ার্স। আচ্ছা, এটা আমি আলোচনা করতেছি নিচে, আমরা টেস্ট কেসগুলো দেখব, দেন হচ্ছে আলোচনা করব। আচ্ছা, তো প্রথম ইনপুটের প্রথম টেস্ট কেসে বলা হয়েছে এন এর ভ্যালু হচ্ছে 2 আর দুইটা বিউটির ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে এখানে স্বাভাবিকভাবে ডিফারেন্স, সবার প্রথমে হচ্ছে আমাদের ডিফারেন্সটা বের করতে হবে। এটা হচ্ছে ডিফারেন্স আর এইটা কি, এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ। আচ্ছা, তাহলে আউটপুটের প্রথমটা হচ্ছে ডিফারেন্স আর সেকেন্ডটা হচ্ছে নাম্বার অফ ওয়ে, যেটাভাবে সে আসলে পিক করতে পারে ফ্লাওয়ারগুলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে ডিফারেন্স কত, এখানে মিনিমাম ভ্যালু কত 1 আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের যেটা ম্যাক্সিমাম ডিফারেন্স, এই ম্যাক্স ডিফারেন্স এটার ফর্মুলা কি হবে? ম্যাক্স ডিফারেন্সের ফর্মুলা হবে হচ্ছে ম্যাক্স ভ্যালু মাইনাস মিন ভ্যালু। তাহলে এখানে ম্যাক্স হচ্ছে কত 2 আর মিন ভ্যালু হচ্ছে 1, তাহলে ডিফারেন্স আসবে হচ্ছে 1। এই যে এখানে 1ই এসেছে। আর নাম্বার অফ ওয়েস এটা কিভাবে আসলে কয়ভাবে দিতে পারে, এখানে হচ্ছে সে মানে পেয়ার আকারে দিবে। তাহলে এখানে এই দুইটা মানে এই নাম্বার অফ ডিফারেন্সে এখানে একটা পেয়ারই আছে, ঠিক আছে। নাম্বার অফ ডিফারেন্স কেন বললাম? কারণ হচ্ছে এখানে আমরা 2 আর যেটা ম্যাক্সিমাম আর যেটা মিনিমাম সেটা নিয়ে কাজ করব। এখানে যদি আরও কোনো একটা ভ্যালু থাকতো, আচ্ছা এটা পরে আমি বলতেছি, তো এটা আমাদের একটা পেয়ারই আসতেছে। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা টেস্ট কেস, সেটা হচ্ছে 3 1 4 আর হচ্ছে 5। তাহলে এখানে মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম ভ্যালু হচ্ছে 1 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5। তাহলে ম্যাক্স মাইনাস মিন, তাহলে হবে হচ্ছে 5 - 1 = আসবে হচ্ছে 4। 4 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিফারেন্স। আর নাম্বার অফ ওয়ে কয়ভাবে হবে? একটা হবে। কিভাবে? কারণ এখানে হচ্ছে 1 আর এখানে 5, এই দুইটা ভ্যালুরই এই দুইটা পেয়ারেরই ডিফারেন্স আমরা 4 পাচ্ছিলাম। তাহলে আমাদের শুধুমাত্র এই পেয়ার নিয়ে আমাদের কাজ হবে। যেই পেয়ারগুলোর ডিফারেন্স 4 পাবো সেই পেয়ার নিয়ে হচ্ছে আমরা কাজ করব, এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, সেম এখন আরেকটা দেখি। এই 5 নাম্বার এখানে হচ্ছে 5 দেওয়া আছে এনের ভ্যালু, দেন হচ্ছে 5টা ফ্লাওয়ারের বিউটির যে ভ্যালুগুলো সেগুলো দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3 আর মিনিমাম ভ্যালু হচ্ছে কত 1। তাহলে 3 - 1 ডিফারেন্স, ম্যাক্সিমাম ডিফারেন্স আসবে 2। এই যে ম্যাক্সিমাম ডিফারেন্স 2 এটা চলে আসছে, দেন আমাদের বের করতে হবে নাম্বার অফ ওয়েস। এটা কিভাবে এখন আসলো? যেটা আগে যেভাবে বললাম সেভাবে, যে এই যে 3, এই 3 কার কার সাথে পেয়ার করলে, পেয়ার হিসেবে ম্যাক্স ডিফারেন্স যদি আমরা বের করি, কার কার সাথে ডিফারেন্স বের করলে 2 আসবে, কার কার সাথে? এই 1 এর সাথে একবার আসবে, তারপরে হচ্ছে এই 3 এই 1 এর সাথে একবার আসবে। আর কারোর সাথে কি সে ডিফারেন্স বের করলাম 2 পাবো না। তাহলে এখানে পেলাম হচ্ছে 2টা। এবার আসলো হচ্ছে 1 এর ক্ষেত্রে,
ওয়ানের ক্ষেত্রে কার কার সাথে সে ওই ডিফারেন্স করলে 2 পাবে, এই 1 পাবে হচ্ছে এই 3 এর সাথে। তাহলে প্রথমে পাইলাম 3 এর ক্ষেত্রে 2টা, প্লাস 1 এর ক্ষেত্রে পাইলাম হচ্ছে 1টা, প্লাস এখন 2 তো আসলে আমাদের গণনার মধ্যে নেই, 2 কারোর সাথেই আসলে আমরা যদি ডিফারেন্স বের করি আমাদের 2 আসবে না, তাহলে আমাদের 2 এখানে হচ্ছে বাদ। এবার হচ্ছে এই 3 নিয়ে কাজ করব। এই 3 এই 1 এর সাথে অলরেডি একবার পেয়ার করে ফেলছে, তাহলে ওটাকে আর নেওয়া যাবে না। এবার এই 3 এই 1 এর সাথে একটা পেয়ার করতে পারে, তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম ডিফারেন্স পাবো হচ্ছে 2, এই 3 আর এই 1 এর ক্ষেত্রে। এবার এই 1 যদি আমরা নিই, এই 1 কিন্তু অলরেডি সবার সাথে পেয়ার হয়ে গেছে, সম্ভাব্য সবার সাথে, তাহলে আমাদের এখানে ওয়ে আসলো হচ্ছে 4, এটাই হচ্ছে আমাদের এখানে 4 আসছে। আচ্ছা, এখানে একটা কর্নার কেস আছে, সেটা আমি উল্লেখ করে দেই। সেটা হচ্ছে অবশ্যই যদি এরকম থাকে কর্নার কেসটা, যে সাপোজ এন এর ভ্যালু হচ্ছে 3, আর সেই ফ্লাওয়ারের যে বিউটিগুলা, সেই বিউটিগুলার ভ্যালু হচ্ছে আমি মনে করলাম 7, 7, 7। এখানে কিন্তু তিনটা জিনিসই সেম, তাহলে এখানে ম্যাক্সিমামও 7, মিনিমামও 7, তাহলে ম্যাক্সিমামও 7, মিনিমামও 7, এখানে তাহলে ম্যাক্সিমাম ডিফারেন্স কত? 0, তাহলে এটার আউটপুট একটা আসবে 0। এবার নাম্বার অফ ওয়ে, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়, যে নাম্বার অফ ওয়ে আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা যেভাবে হিসাব করতেছিলাম সেভাবে একটু হিসাব করি, দেখি কিভাবে হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে A7, A7 এর সাথে A7 যদি পেয়ার আকারে হয় তাহলে আমাদের ডিফারেন্স 0 থাকতেছে। হ্যাঁ, তাহলে এখানে একটা পেয়ার হচ্ছে, দেন A7 এর সাথে A7 এর আর একটা পেয়ার হচ্ছে, তাহলে 2টা হলো। তারপরে A7 এর সাথে তো পেয়ার অলরেডি করে ফেলছে, তো আমরা তো আর আবার নতুন করে করতে পারবো না, তাহলে A7 এর সাথে পেয়ার করলো, তাহলে এখানে আমাদের 0 আসতেছে। তাহলে এখানে আমাদের টোটাল, আবার A7 যদি আমি নিই, A7 যদি নেই, তাহলে A7 কিন্তু অলরেডি এটার সাথেও করে ফেলছে, এটার সাথেও করে ফেলছে, নতুন করে আর কারোর সাথে করতে পারবে না। তাহলে টোটাল হলো 1, 2, 3, তাহলে নাম্বার অফ ওয়ে আসবে হচ্ছে 3। তাহলে আমাদের এই কর্নার কেসের এই টাইপের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 0 আর 3। তাহলে এই জিনিসটা আমরা আসলে বের করতে পারি কি করে? আমরা একটু চিন্তা ভাবনা করি প্রবলেমটা আসলে কিভাবে করব। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের কি করতে হবে? ম্যাক্সিমাম আর মিনিমাম বের করতে হবে। সবার প্রথমে আমাদের যে অ্যারেটা নিব, সাপোজ n = 7 নিলাম, দেন হচ্ছে এখানে আমরা 60টা ভ্যালু নিলাম, তাহলে এখানে এই 60টা ভ্যালুর মধ্যে আমাদের হচ্ছে কি বের করতে হবে? যে ম্যাক্স ভ্যালু আর হচ্ছে মিন ভ্যালু বের করতে হবে, না হলে তো আমরা ডিফারেন্স বের করতে পারবো না। আচ্ছা, তাহলে ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালু বের করব। মিন ভ্যালু বের করার পরে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে হচ্ছে যে তারা কয়টার সাথে কিভাবে পেয়ার আকারে আসতে পারে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হবে হচ্ছে এরকম, যে সাপোজ কোনো একটা ফ্লাওয়ারের বিউটি এভাবে দেওয়া আছে 3, তারপর হচ্ছে 1, 1, 1, তারপরে হচ্ছে 3, তাহলে কয়টা হলো? 5টা। তো এন এর ভ্যালু সাপোজ 5। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে 3 আর মিনিমাম হচ্ছে 1, ডিফারেন্স কত আসলো? 2। তাহলে ডিফারেন্স এখানে আউটপুট আসবে হচ্ছে 2, 2। আর এবার যে আমাদের মানে নাম্বার অফ ওয়ে, এটা আমরা আসলে কীভাবে বের করতে পারি? এটা আমরা এভাবে বের করতে পারি যে এখানে আসলে 3 কয়টা আছে? 3 আছে হচ্ছে 2টা, আর মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কয়টা আছে? ম্যাক্সিমাম ভ্যালু আছে হচ্ছে 2টা, আর মিনিমাম ভ্যালু কয়টা আছে? 1টা, 2টা, 3টা। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর সংখ্যা কত? 2, আর মিনিমাম ভ্যালুর সংখ্যা কত? 3। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে 6 আসবে। তাহলে আমরা যেভাবে দেখি, তাহলে অ্যান্সার আসতে হবে 6। তাহলে আমরা যেভাবে করতেছিলাম ওভাবে দেখি, যে এই 3-এর সাথে এই 1 একটা, এই 1 একটা, এই 1 একটা, 3টা হইল। এইবার এই 1-এর সাথে এই 1 কি যাবে? যাবে না। এই 3 তো অলরেডি একবার পেয়ারে চলে আসছে, এই 1-এর সাথে ডিফারেন্স কিন্তু 2 আসবে না, 1 আর 1-এর ডিফারেন্স 0 হয়ে যাবে, তো 2 আসতেছে না, তাহলে এটা হবে না, এটাও হবে না। তাহলে এই 1-এর সাথে এইটা একটা হবে, তারপরে সেমভাবে এই 1-এর সাথে এইটা হবে, এই 1-এর সাথে এইটা হবে, এই 3-র সাথে কিন্তু আর কেউ হবে না, কারণ অলরেডি সে কিন্তু সবার সাথে হয়ে গেছে। এই 3-র সাথে তো 3 হওয়ার সম্ভাবনা নেই, কারণ ডিফারেন্স তখন 0 হয়ে যাবে। তাহলে টোটাল কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 6। তাহলে আমরা
কি হিসাব করতে পারি যে টোটাল ম্যাক্সিমাম ভ্যালু কয়টা আছে আর মিনিমাম ভ্যালু কয়টা আছে, সেই দুইটা জাস্ট গুণ করে দিলে আমাদের হচ্ছে নাম্বার অফ ওয়েস চলে আসবে। যখন ম্যাক্সিমাম আর মিনিমাম দুইটা ভ্যালু হচ্ছে আলাদা, কারণ ম্যাক্সিমাম ভ্যালু কত 3 আর মিনিমাম ভ্যালু আসছে 1, এই দুইটার ভ্যালু কিন্তু আলাদা, 3 হচ্ছে আলাদা, 1 হচ্ছে আলাদা। কিন্তু আমাদের একটা কেস ছিল যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কিন্তু সমান, এখানে কিন্তু মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আলাদা না, সমান, কারণ ম্যাক্সিমাম ভ্যালু 7, মিনিমাম ভ্যালু হচ্ছে 7। এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে, এই ক্ষেত্রে আমাদের করতে হয়েছে অন্যভাবে। এখানে তো আমাদের আসলে ম্যাক্সিমাম আর মিনিমাম যদি আমরা গুণ করে ফেলি, তা ম্যাক্সিমাম ভ্যালু কয়টা আছে, 7টা আছে, 3টা আছে, ইন্টু মিনিমাম ভ্যালু আছে হচ্ছে 3টা, তাহলে কত হবে 9 হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার আসছে কত 3, এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সার, 9 এটা হচ্ছে রং অ্যান্সার। তাহলে এটা আমরা আসলে 3 কিভাবে পাবো, আচ্ছা এটা আমি হচ্ছে এক্সপ্লেন করতেছি এখনই। আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে নাম হচ্ছে যে 1 থেকে n-তম পর্যন্ত n-তম সংখ্যার হচ্ছে সমষ্টি একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আসলে কি যে 1 থেকে n-তম সংখ্যা পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে একটা জিনিস আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবো আমরা সবাই। তো সাপোজ আমরা ভাবলাম যে n এর ভ্যালু 5 আর সেইখানে সবগুলা ভ্যালু হচ্ছে 3 3 3 3, সবগুলো ভ্যালু হচ্ছে সেম, কারণ ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে তো আমরা অলরেডি জাস্ট গুণ করলেই হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালুর সংখ্যা আর মিনিমাম ভ্যালুর সংখ্যা গুণ করলে আমরা নাম্বার অফ ওয়েজ পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে কোন ফর্মুলা দিয়ে আসলে বের করতে পারি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি তো, যে এখানে নাম্বার n এর ভ্যালু হচ্ছে কত 5, তাহলে n এর ভ্যালু যদি 5 হয় এখানে কত আসতেছে, এইখানে আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে এই 3, এটার সাথে একটা, এটার সাথে একটা, এটার সাথে একটা, এটার সাথে একটা, তাহলে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা, সবার প্রথমে আসলো হচ্ছে 4, ওকে, প্লাস এই 3 এর সাথে একবার, এর সাথে একবার, এর সাথে একবার, কয়বার 3বার, ওকে, প্লাস এই 3 এর সাথে একবার, এর সাথে একবার 2বার, প্লাস এই 3 এর সাথে একবার। তাহলে এখানে আমরা যদি যোগ করি কত হয়, 1 1 এর সাথে 2 3 3 3 6 আর 4 10, এখানে ভ্যালু আসতেছে 10। আমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে এখানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা যোগ করছি। আমরা কিন্তু ইনপুটের ভ্যালু নিয়েছিলাম হচ্ছে n এর ভ্যালু নিয়েছিলাম হচ্ছে 5, কিন্তু এখানে আমরা কি করতেছি যে 1 থেকে 4 পর্যন্ত, 4 মানে কি 5-এর আগ পর্যন্ত সংখ্যা পর্যন্ত হচ্ছে আমরা সকল স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করলে আমরা 10 পেয়ে যাচ্ছি। তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারি, ওইখানে কিন্তু n এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু কিন্তু সরাসরি 5 বসাতে হবে, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, আমরা n এর ভ্যালু 5 বসাচ্ছি কিন্তু আমাদের ফলাফল আসতেছে তার আগ পর্যন্ত 4 পর্যন্ত, তাহলে আমরা 1 বিয়োগ করে দিচ্ছি না, যে এখানে যেখানে n আছে সেইখানে 1 কম আসতেছে, তাহলে 1 এই ফর্মুলাতে যদি আমরা হচ্ছে এই 4 যদি বসাই তাহলে কত হবে, 4 যদি বসাই তাহলে হবে হচ্ছে 4 ইন্টু 5, কারণ হচ্ছে 4 + 1 5 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসবে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 10। এই যে অ্যান্সার হচ্ছে সেম। তাহলে আমরা মেনলি কোন ফর্মুলা বসাইতে পারি, এখানে তো সরাসরি যদি n বসাই, n এর ভ্যালু আমাদের কত 5 নিয়ে নিলে তো আমাদের আসলে এখানে 15 or 16 আসবে, হ্যাঁ 15 আসবে, কারণ হচ্ছে +5 চলে আসবে, কিন্তু আমাদের হিসাব করতে হচ্ছে কত পর্যন্ত, আমাদের হিসাব করতে হচ্ছে 5-এর n এর আগ পর্যন্ত, তাহলে n এর আগ পর্যন্ত মানে হচ্ছে n-1, তাহলে এই ফর্মুলাতে আমরা হচ্ছে n-1 বসাই দিই, তাহলে n এর জায়গায় বসবে হচ্ছে n-1 ইন্টু আমাদের কি ছিল আগে n+1 ছিল, তাহলে n এর জায়গায় বসাবো হচ্ছে n-1, আর এই যে +1, এই +1টা আমরা বসায় দিব, আচ্ছা, ডিভাইডেড বাই 2,
তাহলে আমাদের এটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে, একটু সিম্পলিফাই করলে এখানে n-1 এটা থেকে যাবে ইনটু এখানে a প্লাস আর a-1 হচ্ছে ইরেজ হয়ে যাবে, তাহলে শুধু থাকবে n ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। এই ফর্মুলাটাই জাস্ট আমরা বসায় দিব যখন যদি ম্যাক্স ভ্যালু, যেটা ম্যাক্স ভ্যালু আর হচ্ছে মিন ভ্যালু যদি ইকুয়াল হয় তখনই হচ্ছে আমরা এই ফর্মুলাটা বসাবো। আর যদি ইকুয়াল না হয় তাহলে তো হচ্ছে ম্যাক্স আর মিন যদি আলাদা হয় তাহলে তো আমরা এইভাবে জাস্ট ম্যাক্সের সংখ্যা কয়টা, 2টা, আর মিনের সংখ্যা হচ্ছে 3টা, জাস্ট গুণ করে দেব। এটাই হচ্ছে আমাদের কোড। তো আমরা মানে কোডের হচ্ছে বেস। আমরা যদি এখন একটা কোড দেখে ফেলি তাহলে হচ্ছে আরও ক্লিয়ার হব। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমি কোডটা করছি, সব হচ্ছে লং নিছি। দেন কি বের করতে হবে, ম্যাক্সিমাম আর মিনিমাম বের করতে হবে। এই জন্য আমরা মিনিমামের মধ্যে একটা বড় ভ্যালু নিয়ে নিছি আর ম্যাক্সিমামের মধ্যে 0 নিছি, যেন আমরা হচ্ছে ওই অ্যারেতে ম্যাক্সিমাম আর মিনিমাম খুঁজে পাই। তো দেন এখনও আমরা হচ্ছে ফর লুপের মাধ্যমে হচ্ছে ওই অ্যারের মধ্যে ইনপুটগুলো নিব, আর ইনপুট যখনই নিব তখনই হচ্ছে ওইটা আসলে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে আপডেট করে দেব। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম পেয়ে যাচ্ছি। আর এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা জাস্ট হিসাব করব যে ম্যাক্সিমাম নাম্বার কয়টা আছে আর মিনিমাম নাম্বার কয়টা আছে আর ম্যাক্সিমাম নাম্বার কয়টা আছে। এই যে কাউন্টের মাধ্যমে এগুলো হচ্ছে কাউন্ট করে নিই। প্রথমে হচ্ছে আমাদের কি ছিল, মেন জিনিস ছিল হচ্ছে একটা হচ্ছে ডিফারেন্স আর আরেকটা হচ্ছে নাম্বার অফ ওয়েস। ডিফারেন্স আর একটা হচ্ছে নাম্বার অফ ওয়েস, এই দুইটাই তো আমাদের আসলে আউটপুট দেখাতে হবে। তো ডিফারেন্সটা আমি সবার আগে হচ্ছে বের করে নিছি যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এখানে অ্যাবসোলিউট দিছি, এখানে হচ্ছে আমি সেফ থাকার জন্য দিছি, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটার ভ্যালু দিলাম, জেনে হচ্ছে স্পেস, এই স্পেসটা হচ্ছে এখানে প্রিন্ট করবে, নিউ লাইন না কিন্তু স্পেস প্রিন্ট করবে। ম্যাক্সিমাম ভ্যালু এখানে হচ্ছে ডিফারেন্সটা বের করবে, দেন হচ্ছে স্পেস, এখানে হচ্ছে স্পেস প্রিন্ট করবে, আর তারপরে হচ্ছে এই যে নাম্বার অফ ওয়েস এটা প্রিন্ট করবে। তো নাম্বার অফ ওয়েসের ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন ছিল, যে যদি ম্যাক্সিমাম আর মিনিমাম যদি সমান হয়, এখানে আমি কিন্তু মিনিমাম মাইনাস ম্যাক্সিমাম ইকুয়াল 0 দিছি। তো এটা তো অ্যাকচুয়ালি ওটাই মিন করে যে ম্যাক্স ইকুয়াল মিন যদি হয় তাহলে আমি স্বাভাবিকভাবে এটার এইভাবে লিখতে পারি যে ম্যাক্স মাইনাস মিন ইকুয়াল 0। তো এই জিনিসটাই হচ্ছে আমি এখানে এভাবে লিখছি। আচ্ছা, তাহলে এটা যদি হয় তখন আমাদের ওই ফর্মুলাটা n/n-1 ডিভাইডেড বাই 2 এটা হবে। আর যদি এটা সমান না হলে স্বাভাবিকভাবে হচ্ছে যেটা ম্যাক্সের কাউন্ট আর মিনের কাউন্ট গুণ করে দিব, তাহলে হচ্ছে আমাদের শেষ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই হচ্ছে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।